ইম্পর্টেন্ট ক্লাসটা হচ্ছে সাইট তৈরি করার পর সাইটে এসইও করা লাগে, তাই না? ওয়েবসাইট যখন তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করবে এসইও করা লাগে না? জি স্যার। ওয়ান পেজ এসইও। একটা তো ওয়ান পেজ এসইও, একটা তো অফ পেজ এসইও। এসইও এক্সপার্ট কেউ আছেন এখানে? এসইও কেউ পারেন, এরকম কেউ আছেন? না স্যার। আর হচ্ছে ক্লাসের লাস্টে গিয়ে আপনাদের আমি একটা জিনিস শেয়ার করব, একটা রিসোর্স শেয়ার করব ক্লাসের লাস্টে গিয়ে। যারা ক্লাসের লাস্টে পর্যন্ত থাকবেন তারা রিসোর্সটা পাবেন। মিথ্যা বলতেছি না, এটা লোভ দেখার জন্য বা ক্লাস করার জন্য বলতেছি না। এটা হচ্ছে ফটোশপ পেইড একটা কোর্সের দিব আপনাদের, পেইড কোর্স। ভিডিও টিউটোরিয়াল শেয়ার করবো আপনাদের সঙ্গে। যারা ক্লাসের লাস্ট পর্যন্ত থাকবেন তাদেরকে ড্রাইভ লিংক দিয়ে দিব ফটোশপের প্রো ভার্সন, ফটোশপের ইউটিউবে শিখতে পারবেন এখান থেকে, বুঝছেন? কার কোর্স স্যার এটা স্যার? ক্রিয়েটিভ প্ল্যান, আবু নাসের নাম শুনছেন এখনো? না স্যার। ক্রিয়েটিভ প্ল্যান নামে গুগলে সার্চ করেন, চলে আসবে creativeplan.com.bd। ওদের একটা কোর্স, ফুল কোর্স আমার কাছে আছে। ওকে স্যার। ওইটা আপনাদের আমি শেয়ার করব। যারা ক্লাসের লাস্ট পর্যন্ত থাকবেন তাদেরকে দিব। স্যার এটা শুধু ফটোশপ বিষয়? হ্যাঁ, টোটাল ফটোশপ A to Z, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফটোশপে আছে। এবং কোর্সটা আমি কেমনে পাইলাম ওই বিষয়ে একটা আপনাদের টেকনিক দেখাই দেবো, একটা হ্যাকিং টেকনিক, মাইন্ড হ্যাকিং। এটা বলা হয় আপনাদের এখানে আমাদের তো কোর্সটা প্রায় শেষ হয়ে আসছে, তাই না? আমাদের এক্সামটা কবে? প্রোগ্রামিং এ আপনাদের হইতে হবে বুলেট বোঝেন? বুলেটের কাজ কি? বুলেট জিনিসটা কি? মানে এক জায়গায় একটা গুলি করছে, গুলি করার সঙ্গে ছাদ করে চলে গেছে, কারণে করে দেয়, এরকম একটা বুলেট হইতে হবে আপনার প্রোগ্রামিং এ, তাহলে আপনি এগুলো কাজ করতে পারবেন। আর জেনারেল নলেজ, ফ্রিল্যান্সিং বলেন, প্রোগ্রামিং বলেন, যেখানেই যান না কেন, ডিজাইনার বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, আপনাকে জেনারেল নলেজটা কিন্তু বেশি থাকতে হবে। জেনারেল নলেজ মাস্ট বি। জেনারেল নলেজ না হলে এগুলো পসিবল না, মুখস্থ বিরোধী কখনো আগানো যায় না। ফ্রিল্যান্সিং এ কেন, আপনি যদি স্কুল লাইফে যে লেখাপড়াগুলো করছেন, এবার মনে করে দেখেন যারা স্কুল লাইফে লেখাপড়া করছেন তারা যেগুলো মুখস্থ করে রাখছেন, মুখস্থ গুলো অনেক সময় অনেকে ভুলে গেছেন মুখস্থ যেগুলো করে রাখছিলেন। এগুলা যেগুলো আপনারা বুঝে বুঝে করছিলেন, বুঝে বুঝে শিখছিলেন, সেগুলো ভুলে গেছেন, মনে অনেকে ভুলে গেছেন এরকম? না স্যার, অনেক কিছু মনে থাকে স্যার, বুঝে বুঝে পড়লে। সেরকম ভাবে এখানে আপনাদের প্রো লেভেলের নিজেকে প্রো লেভেল তৈরি করতে হবে। স্যার বাংলা কবিতাগুলো স্যার মনে থাকে? মুখস্থ মাইন্ডে হচ্ছে, এটা হয়ে গেছে। ওইগুলো তো মুখস্থ যেগুলো করছিলেন না, যারা বাংলা কবিতা গুলো মুখস্থ করছিলেন, দেখবেন হলো একটার পর একটা আসতে যায়, একটা লাইন করতেছেন আর একটা লাইন এমনি চলে আসতে যায়। জি স্যার। বাংলাদেশ তো স্যার চলে স্যার সার্টিফিকেট দিয়েছে মুখস্থ বিদ্যা দিয়ে, এটা হলো সমস্যা। আল নূর খান ভাই আছেন? আল নূর খান ভাই, আপনার দেওয়া আইডি এবং পাসওয়ার্ডে সবাই ট্রাই করতেছে ক্লাসে ঢোকার জন্য, কিন্তু পাচ্ছে না। কি করতেছে স্যার? ভাই মনে হয় ওই আপনি যে আইডি এবং পাসওয়ার্ড দিছিলেন ওটা স্যার শেয়ার করছিল মেসেঞ্জার গ্রুপে, সবাই মনে হয় ওটা দিয়ে ট্রাই করতেছে ক্লাসে ঢোকার জন্য। গ্রুপে লেখা দেন ভাই আজকের জন্য। ওটা ডিলিট করে দেন আল নূর খান ভাই, মেসেজটা ডিলিট করে দেন, আমি পরে ক্লাস শেষে দিয়ে দেব। এই যে কমন সেন্সের বিষয়গুলো নেই, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফ্রিল্যান্সিং এ।
যেগুলো অনেকে থাকে না, এজন্য ধরে পড়ে যায়। সবাই আসে ফ্রিল্যান্সিং করার জন্য, কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারে না। কে এটা? রাকিবুর রহমান। রাকিব, রাকিবুর রহমান রাকিব। আচ্ছা আচ্ছা, একটা সাইড নেই, কোন সাইডে নেবো? আমার সাইডে ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন? স্যার জি স্যার। আজকে আমরা দেখবো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও কখনো শুনছিলেন? এসইও কি কথা কখনো শুনছেন? কোথাও শুনছেন? জি স্যার জি স্যার। স্যার এসইও এর ফুল এসইও মিনিং কি? মার্কেটিং শুনছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে কি বোঝায়? উদাহরণ হিসেবে ব্যাখ্যা করো, বলেন তো। স্যার সার্চ ইঞ্জিনের ভিতরে স্যার অপটিমাইজেশন করা মানে স্যার সার্চ করলে যাতে মানে আপনার কিওয়ার্ডটা পাওয়া যায় এমন কিছু হয়তো। স্যার যার এসইও যত স্ট্রং হবে স্যার তারটা তত গুগলে র্যাঙ্ক করবে, গুগল বা যে কোনো ব্রাউজারে, যে বুঝলাম। কোনো সার্চ ইঞ্জিনে। আচ্ছা, যার এসইও তত স্ট্রং হবে তার সাথে তত বেশি র্যাঙ্ক করবে। বুঝলাম, র্যাঙ্ক স্যার। করলো। এখন যার এসইও তত বেশি স্ট্রং হবে, আমি বলতে এসইও কি? এসইও যদি স্ট্রং হয় ঠিক আছে, এসইও স্ট্রং হইলো, মানে এসইও জিনিসটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। জানি স্যার, বলতে পারলাম না। এটা আবার কি? এসইও লেখা স্যার, সার্চ ইঞ্জিন SEO অপটিমাইজেশন, এটা আবার কি? স্যার এসইও হচ্ছে একটা অ্যালগরিদমের উপর বেস করে তৈরি করা হয়, যাতে এটা মানে ওই রিলেটেড যদি কোনো কিওয়ার্ড থাকে, কিওয়ার্ডের উপর বেস করে যাতে মানুষ সহজে খুঁজে পেতে পারে। এটা স্যার এক ধরনের অ্যালগরিদম। আচ্ছা, একটা উদাহরণ দেই আপনাদের। আপনি আপনি বুঝলাম, আপনি বলছেন কিন্তু বোঝাতে পারতেছেন না। আপনি একটা উদাহরণ দেই। জি স্যার। একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে গ্রামের মধ্যে দেখেন না একটা মানুষ আছে, এর কথা এখানে যে লাগায়, এর কথা এখানে যে লাগায়, এর কথা এখানে যে লাগায়, মানুষ আছে না? জি স্যার। মনে করেন যে আপনার কাছে আসবে, আসে আপনার সঙ্গে গল্প করবে, গল্প করে আপনার কাছ থেকে ইনফরমেশন নিবে, ইনফরমেশন নিয়ে অন্যজনের কাছে গিয়ে বলে দিল যে এটা এই করে, এটা এই করে, এই করে, এরকম বলে দিল। আপনার এরকম মানুষ, এই মানুষগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন। জি স্যার এই মানুষগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন, বুঝছেন? গ্রামে কিন্তু মানুষ আছে যেগুলোকে মনে করেন তাদের কাছে পৃথিবীর যত খবর আছে তাদের কাছে পাবেন। মানে যে একটা কথা আছে না, আদার ব্যাপারে জাহাজের খবর, একটা কথা আছে না, আদার ব্যাপারে জাহাজের খবর। কখন শুনছিলেন এরকম কোন প্রবাদ শুনছিলেন? আদার ব্যাপারে জাহাজের খবর নেই। জি স্যার। তো গ্রামের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে তাদের কাছে যত প্রকারের খবর আছে সব পাবেন। বিশেষ করে গ্রামের মধ্যে একটা থাকে, একটা মোড় থাকে, মোড়ের মধ্যে দেখবেন একটা দোকান থাকে, একটা মুড়ির দোকান থাকে। মুড়ির দোকানের এখানে মনে করেন যে প্লাস্টার করে একটা সামনে থাকে, অথবা আমাদের ওদিকে বলে টং, বাঁশ দিয়ে দোকান তো স্যার আপনার, দোকান তো স্যার নেটওয়ার্কের স্যার টাওয়ার। না শুনে, মনে করেন যে
দোকানটা আছে, দোকানের এখানে টং বলে আমাদেরকে বাঁশ দিয়ে বানায় দেয় বসার জন্য টং। ওইখানে কি হয়, ওইখানে যখন যাবেন, ওইখানে গেলে বাংলায় যত বুদ্ধিজীবী জ্ঞানী গুণী মানুষ সবগুলো পাবেন ওখানে, বুঝছেন? তো স্যার মেসি রোনালদো সবাই দোকানেই থাকে স্যার, কিন্তু বাংলাদেশ ফুটবলে চান্স পায় না, গেলে সমস্যা। এটা ঠিক। এখন শোনেন, এইটাতে যে লোকগুলো এখানে বসে আছে, ওই বসে যে জায়গাটা আছে, ওই জায়গাটা হচ্ছে একটা প্লেস না? জি স্যার। এখন আপনি ধরেন বাড়ি গেছেন অনেকদিন পর, বাড়ি যাওয়ার পরে হঠাৎ করে আপনি শুনতে পাইলেন যে আপনার হচ্ছে গ্রামের এক মেয়ে অমুকের সঙ্গে বের হয়ে চলে গেছে, ওকে পালাইছে। তা আপনি এখন চিন্তা করতেছেন আমার এই খবরটা এক্স্যাক্টলি খবরটা পাবো কোথায়? আমি দোকানে যাই, দোকানে গেলে তো পাওয়া যাবে, দোকানে গেলে তো ওখানে অনেক জ্ঞানী গুণী মানুষ পাওয়া যায় থাকে। জ্ঞানী গুণী মানুষগুলো এখান থেকে আমাকে যে সঠিক যে ইনফরমেশনটা আছে ওটা দিতে পারবে। আপনি কি করলেন? দোকানে গেলেন, দোকানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেন, আচ্ছা শুনলাম কি নাকি এখানে কার ছেলের সঙ্গে পালাই গেছে, বুঝছেন? এখন কি করতেছে, ওইখানে আর 10-15 মানুষ আছে, 10-15 জনে আপনাকে অ্যান্সার দিচ্ছে। এই বলেছে কি, এটা হচ্ছে হলো আগে থেকে সম্পর্ক আছিল, 10 বছর আগে থেকে সম্পর্ক আছিল, স্কুল লাইফ সম্পর্ক আছিল, স্কুল লাইফ থেকে সম্পর্ক আছিল, হঠাৎ করে পালাই গেছে। আর এখন বলবে কি, না তুই কম জানিস, ওটা এরকম হওয়া নাই, এটা হচ্ছে এরকম, ওরা ছোট থাকি তোমার সম্পর্ক ছিল, এখন হচ্ছে মেয়ের ভাই বিয়ে ঠিক করছে, ছেলের জন্য নিয়ে পালাইছে, ঠিক আছে, দুইজনের মতামত দিল। এরকম করে কিন্তু বিভিন্ন ধরনের মতামত তৈরি হয় এখানে, তৈরি হয় না? জি স্যার। তো এটা তো উদাহরণস্বরূপ বলতেছে, কিন্তু উদাহরণস্বরূপ কেউ অন্য মাইন্ডে নিয়েন না। বা কারোর সঙ্গে যদি মিলে যায়, কাকতলে হবে, যদি কারোর সঙ্গে মিলে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আমি এটা কিন্তু উদাহরণ দিচ্ছি জাস্ট। তো ওইখান থেকে আপনি কিন্তু ইনফরমেশনটা পাইলেন, ইনফরমেশন পাওয়ার পরে আপনি জানতে পারলেন যে জিনিসটা কি। 10 জনের 10 কথা শোনার পরে একটা এক্স্যাক্টলি একটা 1 নম্বরে একটা কথার মধ্যে চলে আসলাম যে হ্যাঁ এটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে? আমার 2-4 জন বলার পরে আপনি একটা সিদ্ধান্ত চলে আসবেন, তাই না? জি স্যার। এখন ওই যে প্লেসটা আছে টং, যেটাকে বলতেছি আমি, যেখানে বসে সবাই গল্প করতেছে, ওইটা হচ্ছে গুগল বা সার্চ ইঞ্জিন। ওটা একটা ইঞ্জিন যেখানে গিয়ে যে কেউ কোনো টপিকস লিখে সার্চ করতেছে, এবং ওই টপিকস এর সার্চ করার ফলে ওই গুগলের সম্পর্ক আছে বিভিন্ন সাইটের সঙ্গে, বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক আছে, বুঝছেন? বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক আছে, সেই মানুষের সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে সম্পর্ক আছে, ওদের কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে এসে আপনি যে জিনিসটা লিখে সার্চ করতেছেন, সেই সার্চ করা পাবলিকটাকে দেখাচ্ছে যে এটা হচ্ছে এরকম হবে, বুঝতে পারছেন? আর এই সার্চ ইঞ্জিনের সঙ্গে সম্পর্ক করার জন্য বেশ কিছু পন্থা অবলম্বন করতে হয়। এই পন্থাটাকে বলা হচ্ছে অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বা সার্চ ইঞ্জিনের সঙ্গে একটা ভালো সম্পর্ক, বা সার্চ ইঞ্জিনকে আপনি যে পারেন বা এটা যে করেন বা এটা আপনি জানেন, এটা আপনি সার্চ ইঞ্জিনকে বলতেছেন যে আমি এটা জিনিস জানি, যদি কেউ এইভাবে সার্চ করে, যে কেউ খোঁজে, তুমি আমার কাছে পাঠাই দিও, বুঝতে পারছেন? এটাই হচ্ছে এসইও। আমি এখন সহজ ভাষায় বলতেছি, ডিজিটাল ভাষায় বলতেছি, চলে গেলাম আমরা গ্রামের দিক থেকে চলে আসলাম, এখন আমরা ডিজিটাল ভাষায় বলি। দেখেন এখানে 3টা ঘর দিছি আমি, 3টা ঘর দেখতে পাচ্ছেন, 3টা ঘর। স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার? জি, কথা বোঝা যায় না? আর বুঝা যাচ্ছে না কিছু। কথা স্যার বাড়ি আসছে স্যার, ড্যান্স দিচ্ছে। হ্যালো, কথা বোঝা যায় না? এখন বোঝা যায়? হ্যালো, এখন বুঝতে পারতেছেন? জি জি স্যার, স্যার, বোঝা যাচ্ছে স্যার। এখন ক্লিয়ার আছে? স্যার আচ্ছা, এখানে 3টা ঘর দিছি, ঠিক আছে? 3টা ঘর লিখছি, দেখতে পাচ্ছেন?
স্যার ধর এখানে 8 করছি আমি। এইখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে সাবমিট করা আছে। এটা একটা জায়গা, এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন সাবমিট করা আছে। মনে করেন আপনি একটা গরু বিক্রি করবেন, আপনারা যে কোনো যে কেউ একটা গরু বিক্রি করবেন। তো গরু ধরে বিক্রি করতে চান, গরু তো আর বাড়িতে বসে রাখলে বিক্রি হবে না, বাজারে নিয়ে যেতে হবে, তাই না? বাজারে নিয়ে যেতে হবে, তাহলে তো বিক্রি হবে। স্যার বাজারে নিয়ে যেতে বিক্রি করতে হবে, তো বাজারে আপনি নিয়ে যাবেন না, আপনি বাজারে নিয়ে যেতে যাচ্ছেন না। এখন আপনার বাড়িতে মধ্যে গরুটা আছে, এই গরুটা বিক্রি করবেন। তো যদি আপনি কোনো কাস্টমারকে বা কোনো মানুষকে যদি না বলেন আপনি গরুটা বিক্রি করবেন, আদৌ কি গরুটাকে বাড়ি থেকে বিক্রি হবে? না স্যার। তো সার্চ ইঞ্জিন হচ্ছে থার্ড পার্টি একটা সফটওয়্যার। সার্চ ইঞ্জিন হচ্ছে থার্ড পার্টি একটা সফটওয়্যার, যেখানে বিভিন্ন ধরনের পার্সন এসে তাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে শেয়ার করে রেখে দেয়, এবং এবং যাদের যে ইনফরমেশন দরকার সেই ইনফরমেশনটা এখান থেকে নিয়ে বা খুঁজে নিয়ে নেয়। এটা হচ্ছেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এটা হচ্ছে সার্চ ইঞ্জিন গুগল। সার্চ ইঞ্জিন কিন্তু আরো আছে, বিং, ইয়াহু, তারপর বাংলাদেশে একটা আছে পিপিলিকা। সাইনাস স্যার বাইদু স্যার। আর আমার একটা কোশ্চেন ছিল স্যার, গতকালকে দিয়েছিলাম স্যার, অবসর আর নামাসিক এটা কি স্যার বাংলাদেশের প্রোডাক্ট? অবসর আর নামাজ শিক্ষা আর হচ্ছে বাংলাদেশ ৭১। হ্যাঁ, বাংলাদেশে এগুলা। আচ্ছা, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আমরা এখন শিখতেছি সার্চ ইঞ্জিন বা এসইও জিনিসটা কি, এটা এখন আমরা বুঝতেছি। এটা হচ্ছে গুগল, বিং অথবা ইয়াহু সার্চ ইঞ্জিন, যেখানে গিয়ে সবাই সার্চ করে, কোনো জিনিস সার্চ করে, এটা সার্চ ইঞ্জিন। এটা হচ্ছে ইনফরমেশন দাতা, মানে ওই যে বললাম যাদের কাছে ইনফরমেশন আছে। আর এটা হচ্ছে ট্রাফিক, ঠিক আছে? এটা ট্রাফিক, এটা হচ্ছে দাতা, মানে যে ইনফরমেশন দিচ্ছে এখানে। এই হচ্ছে একটা প্রোডাক্ট সেল করবে, প্রোডাক্ট সেল করা দরকার তার, প্রোডাক্ট সেল করবে। সে প্রোডাক্টে যাদের ইনফরমেশন গুলো আছে, গুগলের সঙ্গে একটা চুক্তি করলো, গুগলকে বললো আমি তোমাকে এগুলো দিয়ে দিচ্ছি, তুমি যদি কাউকে তোমার এক হওয়া দরকার হয় বা কেউ যদি এই জিনিসটা নিয়ে খোঁজে, তাহলে তুমি তাহলে আমার প্রোডাক্টটা দেখাই দিবা। এটা পেইড চুক্তি হতে পারে, ফ্রি চুক্তি হতে পারে। তো এই যে প্রোডাক্টের মালিক, এই প্রোডাক্টের মালিক কি করতেছে, এর প্রোডাক্টে যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো গুগলের মধ্যে সাবমিট করে দিল, গুগলকে সাবমিট করলো। এখন গুগল তাদের ওয়েবসাইটের মধ্যে এগুলা এন্ট্রি করে রেখে দিল, ওইটা এন্ট্রি করে রেখে দিল। এখন ট্রাফিক, ধরেন এটা কিবরিয়া ভাই, কি বলে কিবরিয়া না, খায়রুল ভাই গুগলে গিয়ে সার্চ করলো আমার একটা প্যান্ট দরকার। এই সেলার কি করতেছে, একটা প্যান্ট বিক্রি করতেছে, সেই সেলারটা কি করলো, গুগলের কাছে গিয়ে বলতেছে আমি একটা প্যান্ট বিক্রি করতে চাই, তো তোমার এখানে যদি কেউ এসে লেখে প্যান্ট কিনতে চায়, তাহলে তুমি আমাকে দেখাই দিও। এখন খায়রুল ভাই একটা প্যান্ট কেনার জন্য সার্চ করলো গুগলে গিয়ে,
গুগলে গিয়ে সার্চ করো, গুগল এখন বলেছে যে তুমি হচ্ছে অমুক ধরনের কাছে যাও। ইনি হচ্ছে সাদিক ভাই, ধরেন এটা সাদিক ভাই। সাদিক ভাই প্যান বিক্রি করতেছে, তো কিবরিয়া ভাই গুগলের কাছে জিজ্ঞেস করলো যে আমার একটা প্যান দরকার। তো গুগল বলেছে সাদিক ভাইয়ের কাছে যাও, সাদিক ভাইয়ের কাছে অনেকগুলো প্যান আছে, ওখান থেকে তুমি কিনে নিতে পারো। তো সাদিক ভাই যখন গুগলের কাছে ইনফরমেশন দিয়েছে, ইনফরমেশন দেওয়ার সময় বলছিল যে এই যে ইনফরমেশন গুলো আছে আর একটা ওয়েবসাইট আছে, এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে ঢুকলেই সবগুলো ইনফরমেশন প্রোডাক্ট যে কেউ পাইতে পারে। তখন কিভাবে কি খারুল কি করলো, সার্চ করে তখন পাইলো সাদিক ভাইয়ের লিঙ্কটা এখানে, গুগল তখন শো করালো, লিঙ্কে ক্লিক করলো, লিঙ্কে ক্লিক করলে এখান থেকে প্যানটা কিনে নিল। এখন যদি সাদিক ভাই ধরেন ওয়েবসাইট তৈরি করছে, ওয়েবসাইট তৈরি করার পর ওয়েবসাইটটাকে তার বাড়ির মধ্যে মনে করেন যত যা যা করা লাগে বাড়িতে সাজায় সুজায় একবারে নতুন বইয়ের মতো করে রাখছে, কিন্তু কোনো সার্চ ইঞ্জিন বা কারোর সঙ্গে শেয়ার করে নাই। সেক্ষেত্রে কি কিবরিয়া ভাই কি খারুল ভাই কি এটা পাইতো, এটা হদিশ পাইতো, সাইটটা হদিশ পাইতো কি? তো এই যে ইনি যে এসে এনার কাছে গুগলের কাছে এসে যে তার ইনফরমেশন করে দিল, এই ইনফরমেশন দেওয়ার সিস্টেমটাই হচ্ছে অপটিমাইজেশন বা এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিনের সঙ্গে সম্পর্ক করা। আর আমার তো গুগল মামা হয়, গুগল আমার মামা হয়, আমি তো কিছু বললে নিয়ে নেয়, চুক্তি করা লাগে না। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য গুগল কিছু সিস্টেম করে রাখছে যে তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক করতে চাও তোমার সাইট নিয়ে, তাহলে এই পন্থাগুলো অবলম্বন করতে হবে। তো ওয়ার্ডপ্রেসে যখন সাইট তৈরি করতেছেন, ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা প্লাগইন আছে, ইওস এসইও নামে একটা প্রিমিয়াম প্লাগইন আছে, ইওস এসইও। এই ইওস এসইও প্লাগইন দিয়ে ওই সাইটটাকে গুগলের সঙ্গে কানেক্ট করা দিতে পারবেন। বুঝতে পারছেন? আজকে আমরা ওইটাই দেখবো, ইওস এসইও প্লাগইন দিয়ে কিভাবে একটা সাইটের সঙ্গে গুগলের কানেকশন করতে হয়। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। কারো কোনো বুঝতে সমস্যা? আমি যেগুলো উদাহরণ দিলাম না, স্যার। সমস্যা হয়েছে? জি স্যার। সমস্যা হয়েছে? কি সমস্যা হয়েছে? সমস্যা নাই স্যার। সমস্যা নাই স্যার। জি স্যার বললো তো, এই জন্য বললাম কি সমস্যা হয়েছে। স্যার বুঝে না বুঝেই। জি স্যার, জি স্যার। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্বন্ধে আগে জানতেন না বা জানার আগে কোনো প্রকার এরকম ধারণা ছিল না, তারা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এলইডিপি যে কোর্সটা করতেছেন আপনারা পাইছেন কোথায়? এলইডিপির সন্ধান পাইছেন কোন জায়গা থেকে? গুগল থেকে। ফেসবুক। ফেসবুক থেকে। ফেসবুক? জি স্যার। ফেসবুক, আমি ইউটিউব, পেয়েছি বিজবন্ড তারপর লিমিটেড ওখান থেকে। কোথায়? বিজবন্ড আইডি লিমিটেড। বিজবন্ড আইডি লিমিটেড? এই কি যাত্রা করা শুরু ওখানে করছে? আগে একটা কোর্স করছিলাম স্যার। কোথায়? আগে আগে সিভি মার্কেটিং এর একটা কোর্স করছিলাম স্যার বিজবন্ডে। আচ্ছা। ওখান থেকে আমাদের নক দেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এসইও এর ফুল অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, বিং ইত্যাদি থেকে ট্রাফিক এনে বা ভিজিটর এনে আপনার সাইটে যেগুলো প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করবেন, এই সেল করার এটা প্রসেসটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন। বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে বা বিভিন্ন জায়গা থেকে ট্রাফিক নেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে এসইও। বুঝতে পারছেন? আর ট্রাফিকের মানে কি স্যার? ট্রাফিক মানে ভিজিটর। হ্যাঁ। আপনি নিজেও একটা ট্রাফিক। আপনি যখন আমার ওয়েবসাইট ভিজিট করতেছেন তখন আপনি আমার ট্রাফিকের আপনি যখন আমার ওয়েবসাইটের ট্রাফিক, আপনি যখন আমার ওয়েবসাইটের ভিজিটর। ওয়েবসাইটের ভিজিটরকে বলা হয় ট্রাফিক। বুঝছেন? আবার ট্রাফিক পুলিশের এই শাহবাগের চত্বরে যারা ট্রাফিক থাকে, ট্রাফিক পুলিশ থাকে, ওইভাবে ট্রাফিক মনে করিয়েন না।
আচ্ছা এক কথায় বলতে কি বলা যায়? এক কথায় বলতে সার্চ ইঞ্জিন সম্বন্ধে বলা যায় যে একটি কন্টেন্টকে দ্রুত খুঁজে পেতে ব্যবহারকারীরা একটা কিওয়ার্ড বা একটা টপিকস লিখে গুগলে সার্চ করে, সার্চ ইঞ্জিনে সার্চ করে। এই সার্চ করার প্রক্রিয়াটা হচ্ছে সার্চ করার প্রক্রিয়ার ফলে একটা নির্দিষ্ট পরিমাণের একটা রেজাল্ট দেখায়। এই নির্দিষ্ট রেজাল্ট দেখার যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ফলে কিন্তু এটা দেখা যায়। যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না করতো কেউ, তাহলে কিন্তু এটা দেখা যেত না কখনোই। বুঝতে পারছেন? তো আমাদের সাইট আমরা তৈরি করছি, সাইট তৈরি করার পর যদি আমরা গুগলের সঙ্গে সম্পর্ক যুক্ত করে না দেই, তাহলে গুগল কিন্তু আমার সাইটটাকে খুঁজে পাবে না বা কোনো ট্রাফিকও আমার সাইটটাকে খুঁজে পাবে না। তো আজকে আমরা দেখবো কিভাবে গুগলের সঙ্গে সাইটকে কানেক্ট করতে হয় এবং কানেক্ট করতে হবে কিভাবে। ইওস এসইও নামে একটা প্লাগইন আছে, পেইড প্লাগইন। এই পেইড প্লাগইনটা দিয়ে চলুন এই ইওস এসইও প্লাগইনটা সম্বন্ধে একটু জানি। ঠিক আছে, এখন তো ইওস এসইও, হ্যাঁ ইওস এসইও ফ্রি প্লাগইন, পেইড প্লাগইন। স্যার ইয়োস্ট কি কিনতেই হয়? ফ্রিতে ইউজ করা যায়। ফ্রিতে ইউজ করলে কিছু লিমিটেড সার্ভিস পাবেন, আর আপনি যদি পেইড ইউজ করেন তাহলে এক্সট্রা কিছু ফিচার পাবেন। স্যার পেইডটা কি স্যার মানে ক্র্যাক করে নামানো যায়? আমার কাছে আছে, নিয়ে নিন। আমার কাছে আছে, দিয়ে দিই লাগবে? স্যার। এর এখানে দেখেন কি বলছে, বলেন। স্যার হ্যাঁ, যদি বলেন। ফ্রি দেখান তাহলে স্যার র্যাঙ্ক ম্যাথ দেখাইতে পারেন। র্যাঙ্ক ম্যাথ? জি স্যার। র্যাঙ্ক ম্যাথ দেখা যায়। আমি পেইডটা দেখাচ্ছি, তো পেইড দেখাচ্ছি, র্যাঙ্ক ম্যাথ দেখাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। কারণ কি স্যার ধরেন যে অনেক কাস্টমার ফ্রিতেই বলে যে এসইও করে দিতে, র্যাঙ্ক ম্যাথ তাহলে স্যার দিয়ে দেওয়া যাবে। আসলে শুনতে হচ্ছে আমার কথা? হ্যালো, কালকে রাত থেকে নেটটা ডিস্টার্ব করতেছে না। 10 মিনিট থাকে, 5 মিনিট থাকে না, 10 মিনিট থাকে, 5 মিনিট থাকে না, আবার মাঝে মাঝে আধা ঘন্টা থাকে না, 1 ঘন্টা থাকে, আবার 1 ঘন্টা থাকে না, আধা ঘন্টা থাকে। বুঝছেন? স্যার কালকে কি এমনিতেই নেট প্রবলেম করছিল নাকি? কালকে ডাটাও পাচ্ছিল না, তারপরে ওয়াইফাই এর সমস্যা করছিল স্যার। আমার কালকে রাত 11টা থেকে নেট সমস্যা করতেছে। কালকে স্যার একটু আইপিএল খেলা দেখতে চাইছিলাম, নেটের জন্য ভালোভাবে দেখতে পাইনি। আচ্ছা দেখেন, ইওস এসইও প্লাগইন ফ্রিতে পাওয়া যায়, পেইডেও পাওয়া যায়। আপনারা যখন ফ্রিতে ইউজ করবেন তখন আপনি অনলি ওয়ান কিওয়ার্ড অর ফ্রেজ, একটা কিওয়ার্ড ইউজ করতে পারবেন, একটা কিওয়ার্ড দিয়ে কাজ করতে পারবেন। ম্যানুয়ালি রিসার্চ করতে হবে আপনাকে, কিওয়ার্ড গুলা চেক করতে পারবেন। ঠিক আছে, চেক করতে পারবেন। তারপরে হচ্ছে মডেম নাকি ডাবল চেক, মার্কেট লিংক, ফলো স্পন্সর, এরপর হচ্ছে ইন্টারলিংক, সাজেশন, ইন্টারনাল লিংক, ব্লক, কন্টেন্ট ইনসাইট, এগুলো ফ্রিতে পাবেন না, এগুলো একটা ফ্রিতে পাবেন না। আর পেইডে আসবেন, পেইডে আসলে আপনি কিওয়ার্ড পাচ্ছেন কত, আওয়ার ইন্টেলিজেন্ট ওয়ার্ড forms recognition automatically take plural and others word form into account, add symptom and related keywords, মানে একটা কিওয়ার্ড দিবেন, একটা কিওয়ার্ড দিলে ওটাতে রিলেটেড কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো শো করবে। অ্যাভেলেবল মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে কিওয়ার্ড সিলেক্ট হবে। মনে করেন আপনি লিখবেন মাই, মাই মানে আমার না, ইংলিশে হচ্ছে মাই,
তারপর হচ্ছে বাংলায় হচ্ছে আমার, হিন্দিতে কি হয়? হিন্দিতে মেরা। তো আপনি মাই লিখে যখন আপনি গুগলে র্যাঙ্ক করবেন, কেউ যদি আমার লিখে যদি সার্চ করে তাহলে ওই কেউটা দেখাবে। আর হচ্ছে যদি হিন্দিতে কেউ মেরা, মেরা না মুঝে, আমি আমি তো হিন্দি পারি না সেরকম। হিন্দি পারে, স্বচ্ছ হিন্দি পারে, স্বচ্ছ হিন্দি পারে, পটপটে হিন্দি বলে। তো এগুলো ল্যাঙ্গুয়েজ হবে। এবার গুগল এগুলো হোয়াট পেজ অ্যাবাউট ফার্স্ট ইন্ডেক্সিং, তাড়াতাড়ি ইন্ডেক্স হবে, আপনার পেজগুলো তাড়াতাড়ি ইন্ডেক্স হবে। ইউজড এসইও 14 into data WordPress creating faster, safer, better experience for web in the world. আচ্ছা, তারপরে নো আউটডেটেড কন্টেন্ট, রিভিউ অফ ইউর পেজ, রিডেবল চেক, একটা পেজ রিড কত পার্সেন্ট রিড করবে ক্লায়েন্টের কাছে সে চেক করবে। ওই অ্যানালাইসিস, রিডেবল, এগুলো অনেকগুলো জিনিস চেক করবে এখানে। তো আমরা পেইড প্লাগইনটা দিয়ে একটা সাইটে এসইও করব, মানে ওয়ান পেজ এসইও গুগলে সাবমিট করব, ঠিক আছে? ধরুন কিভাবে করা যায় দেখি একটু। আমরা একটা সাইট নেই, কোন সাইটে নেব, কোন সাইট নেওয়া যায়? Amazon। আচ্ছা, অ্যামাজনে নিচ্ছি। প্রথমে যেহেতু আছে ওটা অ্যামাজন, ওটাই নিচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? আর এটা জি স্যার। স্যার এটা দিয়ে সবগুলো পেজ এসিও করা যাবে না? জি, সবগুলো ফ্রন্ট পেজ না, মাল্টিপল পেজ। বুঝি নাই, আবার বলেন। মাল্টিপল পেজ এসিও করা যাবে না? মাল্টিপল পেজ, হ্যাঁ, সব এসইও করা যাবে। একটা সাইডে পর যা যা পেজ পোস্ট যা আছে সব এসইও করা যাবে। এটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে আমরা এসইও সেটআপ করব। প্লাগইনে যান, কই গেল প্লাগইন থেকে অ্যাড নিউ। এটা কিন্তু ওয়ান পেজ এসইও হচ্ছে। এসইও কিন্তু এত সহজ বিষয় না, একদিনের মধ্যে এসইও শেখা কিন্তু সহজ বিষয় না। ওয়ান পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, এসইও এর ব্যাকলিংক, ফোরাম পোস্টিং, এসইও অনেক শাখা আছে। এসইও কি স্যার ডিজিটাল মার্কেটিং এর কোন শাখা? ই হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং, অ্যাপ্রুভড মার্কেটিং, এসইও মানে তো মার্কেটিং। যেমন এলইডিপি শাখার মধ্যে যে ডিজিটাল মার্কেটিং করা হয়, শেখানো হয়, এটার মধ্যে তাহলে এসইও শেখানো পুরাটাই এসইও শেখায়? জানি না তো। শিখাইতে পারে, কারণ স্যার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তো এসইও তো আছে। আমরা কোর্স লার্ন করা লাগবে। আমার কাছে একটা আছে, ভিডিও লিংক আছে এলইডিপি। আচ্ছা, এসইও, এই ইয়াস এসইও এটা হচ্ছে ফ্রি একটা প্লাগইন। দেখেন, ফ্রি প্লাগইন দিয়ে শুরু করতে পারবেন। আমার কাছে পেইড প্লাগইনটাও আছে। স্যার এটার ক্ষেত্রে কি স্যার আগে স্যার যে ভিতরে যে ইউজটা যেটা ফ্রি, এটা আগে ইনস্টল করতে হবে, তারপর কি এটা মেনটা না না, পেজটা? ইচ্ছা করলে আপনি ওটা না করতে পারেন। যখন পেইড প্রিমিয়ামটা যখন আপলোড করবেন, প্রিমিয়াম ইনস্টল করলে ফ্রিটা অটোমেটিক ওটা আনস্টল হয়ে যাবে। কারণ স্যার আমি যখন স্যার ইলিমেন্টার করছি, স্যার ইলিমেন্টার প্রো স্যার ডাইরেক্ট প্লাগইনটা ইনস্টল করছি স্যার, সেটআপ দিচ্ছি, তখন স্যার এডিট হয় না স্যার, লোড নিচে বাট ওই লেখা হচ্ছে সেভ জোন। পরে আবার টাইট আপ করে যখন আবার ইলিমেন্টার যখন শুধু যেটা প্রো না, শুধুটা যেটা ফ্রি ওইটা ইনস্টল করছি, তারপর যখন প্রোটা দিছি তখন স্যার আবার এডিটার অপশন আছে। বুঝতে পারছি। আচ্ছা, এখানে এলিমেন্ট এর ইউএস এসইও প্লাগইনটা আছে। ফ্রি প্লাগইনটা যদি আপনি সেটআপ করেন, পেইড প্লাগইন সেটআপ করার সঙ্গে সঙ্গে ফ্রি প্লাগইনটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। বুঝছেন? তাহলে আচ্ছা ফ্রি প্লাগইন দেওয়া হবে। আমাদের টাকা পয়সা না থাকে পেইড প্লাগইন না নেওয়ার জন্য, বা পেইড প্লাগইন নিতে পারতেছেন না, এরকম যদি টাকা পয়সা না থাকে ফ্রি প্লাগইন দিয়ে করতে পারবেন, নো টেনশন।
এটা স্যার এটা কি স্যার আপডেট হয় স্যার? হ্যাঁ, এটা কি আপডেট হবে নাকি আবার একই? আপডেট অটো আপডেট হবে। ও স্যার এটাকে তো আমরা সাইট ম্যাপ বলবো তাই না? হ্যাঁ, সাইড ম্যাপ এখানে তৈরি হবে, এটার মধ্যেই। স্যার এই আপনারা এসটিএর site map এসটিএর আলাদাভাবে generate করে করতে পারেন। বলেন কিভাবে সার্ভার ডাউন দিবেন? ক্লায়েন্টের কাজ করে দিলে কি সাথে সাথে এসিও করে দিতে হবে? না, যদি ক্লায়েন্ট চায় তাহলে দিবেন। হ্যাঁ, এটা আমরা শেখাচ্ছি, জাস্ট শেখাচ্ছি যে এসইও করা, এসইও কিভাবে করে, জাস্ট প্লাগইন দিয়ে শেখাচ্ছি। করলে করতে পারেন, না করলে নাই, আপনার ইচ্ছা, বুঝলেন নাই? জি স্যার। আচ্ছা, প্লাগইন কি এখান থেকে এটা দিব, ফ্রি দিব না পেইড দিব? পেড দেন স্যার। দেখেন এই প্লাগইনটা কত আপডেট হয়, 3 ঘন্টা আগে আপডেট করছে এটা, ঘন্টায় ঘন্টা আবার আপডেট করে এটা, দেখি। স্যার অ্যালগরিদমের সাথে চেঞ্জ করা লাগে স্যার বারবার, কোনটা? যেগুলো স্যার ওই র্যাঙ্ক করায় এই প্লাগইন গুলো। হ্যাঁ। আচ্ছা, আমরা পেইড প্লাগইনটা ছাড়া দেই, আপলোড প্লাগইন, ব্রাউজ, স্যার এটা একটু ড্রাইভে দিয়ে দিয়েন স্যার। স্যার আপনার সেই সাইটের কি অবস্থা স্যার? কুপন কোডের ওটাই কুপন কোড দিবেন না আমাদের? প্লাগইন নেওয়ার জন্য। না না, ভিডিও। কোর্সের হ্যাঁ কুপন কোড আপনারা দিব না তো? আপনারা কাজ করেন না তো? আপনাদের দিয়ে রাখা আছে, নিয়ে কি খালি কোন স্যার? প্রত্যেকদিন প্র্যাকটিস করি, ডাউনলোড করে রেখে দিবেন ভিডিওগুলো। প্রত্যেকদিন স্যার কাজ করি স্যার। দিয়ে দিব 1 তারিখে পাবেন, 1 তারিখে। স্যার ক্যাম্পটা শেয়ার কাজ বলতে স্যার ঠিক মতো কাজ করতে পারি না। কাজ করতে পারলে তো স্যার ভিডিও বানাইতাম। ভিডিও দেখতেছি ক্যাম্পটা শেয়ার। 1 তারিখে কুপন কোড পাবেন, নো প্রবলেম। প্লাগইন আপলোড হয়ে গেছে, অ্যাক্টিভ। অ্যাক্টিভ হয়ে গেছে। বাংলাদেশ দেখেন এসইও নামে একটা অপশন আছে, এসইও দেখছেন? এসইও জি স্যার। জি স্যার। এতগুলো কি শেয়ার করতেছে? by video SEO, by local SEO, by news SEO, by commerce SEO। প্রতিটা সাইটের জন্য আলাদা আলাদা SEO প্লাগইন আছে। লোকাল SEO, ভিডিও সাইটের জন্য ভিডিও, নিউজ সাইটের জন্য নিউজ,
আর ও কমার্সের জন্য ও কমার্স। বুঝছেন? লোকাল এসওটা কি? লোকাল এসওটা হচ্ছে যেমন কি বলে এটাকে? স্যার নির্দিষ্ট স্যার একটা জায়গা আছে মানে ওইটা র্যাঙ্ক করা। হ্যাঁ, মানে একটা জায়গা দেখে র্যাঙ্ক করানো আর কি। মানে মিরপুরে র্যাঙ্ক করা বা ধানমন্ডিতে র্যাঙ্ক করা এমন। বাই লোকাল এসিও, ভিডিও এসিও, আমি ও কমার্সের জন্য এসিও এখন দেখি ও কমার্সের এসিওটা কিনতে বলতেছি না। কিনতে বলতেছে, আবার তো কিনা কিনে বাদ দিলাম, কিনা কিনে থাক, জেনারেলে চলে যাই। ইউএসটি এসিও জেনারেল লেখা আছে, এটা জেনারেলে চলে গেলাম। স্যার এটা কি নাল করা নাকি স্যার? হ্যাঁ, জেনারেল আসার পর এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, দেখেন ড্যাশবোর্ড, ফিচার, ওয়েবমাস্টার টুল আসতেছে, ধীরে ধীরে আসতেছে। ড্যাশবোর্ড, ফিচার, ওয়েবমাস্টার টুল। ড্যাশবোর্ড, ফিচার, ফিচারে কি বলা আছে দেখেন এখানে, এসইও অ্যানালাইসিস। আচ্ছা এগুলো কেটে দেই, এগুলো ছিল এগুলো কেটে দেই। এসইও অ্যানালাইসিস, রেডিয়েবল অ্যানালাইসিস, তারপরে কনস্ট্যান্ট টেক্সট লিঙ্ক, ইনসাইট, লিঙ্ক সাজেশন, এক্সএমএল, সাইট ম্যাপ, রাইট ইন্টিগ্রেশন, অ্যাডমিন বার মেনু, এগুলো অপশন, অনেকগুলো এখানে অপশন আছে। এখান থেকে অন অফ করে দিতে বলতেছে, অন অফ যদি করে দেন, অন করলে অন থাকবে, অফ করলে অফ থাকবে। এবার হচ্ছে ওয়েবমাস্টার টুল। ওয়েবমাস্টার টুল এটা হচ্ছে এইখানে হচ্ছে মেইন কাহিনী, এই মেইন কাজ হচ্ছে এখানে। বাইডু নামে একটা আছে, সার্চ ইঞ্জিন আছে, বাইডু। বাইডু নাম শুনছেন? বাইডু সার্চ ইঞ্জিন। ভাই দাইছে বাপ বলা। সাইনাস সার্চ ইঞ্জিন স্যার বাইদু। চায়না সাইট, দেখেন কত সুন্দর সুন্দর লেখা। স্যার সাইনাই তো স্যার অন্য কোনো ইঞ্জিন মানে ইউজ করলে স্যার মানে সমস্যা। আমি তো জানা বুঝছি না কি লেখা আছে। স্যার তো ভাষা পারেন, কি লেখা স্যার তো আছে? আপনি পারার কথা স্যার। স্যার সাইনাসে তো আপনি যাচ্ছিলেন, আপনি তো স্যার জানার কথা কি লেখা রয়েছে। ভুলে গেছি। কি বলেন স্যার? বাইডু, এবার হচ্ছে বিং। এরপর হচ্ছে গুগল, তারপর ইয়ান্ডেক্স। ইয়ান্ডেক্স স্যার তো মনে হয় মাইক্রোসফটের স্যার মেবি। গুগল, আচ্ছা আপনার একটা কাহিনী জানেন? ইয়াহু আর গুগলের কাহিনী জানেন? না স্যার। স্যার ইয়াহু স্যার একসময় স্যার বেশি পপুলার ছিল স্যার। ইয়াহু কিন্তু এখন অনেক পপুলার ছিল, তখন গুগল স্যার গুগল আপনার ইউসি ব্রাউজারে তো স্যার শুধু মানে ওইখানে মানে অপশনাল ছিল, মানে আপনার ইয়াহু আর বিং এর সার্চ, ওইখানে তো গুগলের অপশন ছিল না, এই কারণে স্যার ওটা ফেমাস ছিল। পরে স্যার আপনার এই যে সুন্দর পিচার যখন স্যার হয় মানে সিও হয়, তখন স্যার এই যে গুগল ক্রোমটা স্যার উনি মানে তৈরি করে স্যার, তারপর থেকে তো গুগল স্যার উঠে গেল তো গুগলে। যখন ইয়াহু যখন ছিল, সার্চ ইঞ্জিন ছিল, বড় সার্চ ইঞ্জিন ছিল, তখন গুগলকে কিনতে চাইছিল, বুঝছেন? গুগলকে বলছিল তোমাকে কিনে নিবো, কত টাকা নিবা বলো। এখন গুগল ইয়াহুকে অফার করে, কত টাকা নিবা বলো। আমাদের চেষ্টায় কি না হয়, বুঝছেন? এরপরে এখন তো আর ইয়াহুর কোনো খবরে নাই, ইয়াহু কেউ ইউজই করে না। এখন ইয়াহুর খবর নাই বলতে আরো একটা ইয়া হবে, যদি কখনো দেখছে ব্রাউজারের মধ্যে সার্চ করে ইয়াহুর কোনো সার্চ ইঞ্জিন থেকে সার্চ হচ্ছে, সঙ্গে সঙ্গে ব্রাউজারে চেঞ্জ করে ফেলে, এমন বিরক্ত হয়ে গেছে ইয়াহুর উপর মানুষের।
কত একটা ব্যাকএন্ড হয়ে গেছে ওরা, আর গুগল ডে বাই ডে আপলোড হচ্ছেই, বুঝছেন? আচ্ছা আমরা হচ্ছে বাইরের দরকার নাই, বাইরে চায়না সাইট, এমনি চায়না সাইট খুব ভালোভাবে বুঝি আমরা, এটা দরকার নাই। আমরা এখান থেকে বিং, গুগল আর ইয়ান্ডেক্স এই তিনটা ভেরিফাই করে নিব, কনফিগার করে নিব। কনফিগার করার জন্য কি করবেন, এখানে একটা কোড লাগবে, এখানে একটা কোড লাগবে, অথরাইজেশন কোড। আচ্ছা অথরাইজেশন কোড, অথরাইজ এগুলোর সম্বন্ধে কি ধারণা আছে আগে থেকে? অথরাইজেশন না কোড শুনছিলেন এরকম অথরাইজ না স্যার। করেন নাই? আর কর্তৃপক্ষ কেন আপনাদের তো আমি ইয়া করলাম, অ্যামাজনের যখন হচ্ছে ওজন প্লাগইনটা যখন অথরাইজ দিলাম, তারপরে ও প্লাগইন অথরাইজ দিলাম, আলিডোশন প্লাগইন তারপর কর্তৃপক্ষের কাছ অথরাইজেশন দেই নাই আমরা, জি স্যার। স্যার কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া স্যার। কর্তৃপক্ষের অনুমতি দেওয়া, তুমি সাইট থেকে ফরওয়ার্ড করতে পারবা। তো এরকম একটা অথরাইজেশন কোড এখানে দিতে হবে, লাইক এপিআই দিতে হবে, যাতে করে এই সাইটটাকে পুরো সাইটে ফরওয়ার্ড করতে পারে, এই সার্চ ইঞ্জিনটা পুরো সাইটে ফরওয়ার্ড করতে পারে, দেখতে পারে কোথায় কি আছে। তো দেখতে না পারে কেমন করে সে সার্চ ইঞ্জিনে দেখাবে যে এই সাইটের মধ্যে এগুলো জিনিস আছে, তা দেখার সুযোগ দিতে হবে না? তো প্রথমে বিংটা করে নিই আমরা। বিং করার জন্য এটা বিং ওয়েবমাস্টার টুল, এখানে ক্লিক করেন, একটা ট্যাব তৈরি হবে, পেজ ওপেন হবে, পেজে গিয়ে একটা ড্যাশবোর্ড চলে আসবে, ড্যাশবোর্ডে গিয়ে সাইন ইন মাইক্রোসফট, ফেসবুক, গুগল যে কোনো একটাতে সাইন ইন করে নিতে পারবেন। গুগলে সাইন ইন করতে দেবে, সাইন ইন করে নিলাম। এখন কি বলেছে, অ্যাড ইউর সাইট ম্যানুয়ালি, অলরেডি ভেরিফাই গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল অলরেডি ভেরিফাই করা আছে, আর ম্যানুয়ালি ইম্পোর্ট, গুগল সার্চ কনসোলে আমার ভেরিফাই করা নাই, আমরা এখান থেকে নিব, ম্যানুয়ালি ইম্পোর্ট করব। প্রথমে কি করবেন, এই যে পুরো সাইটটা কপি করে নেবেন, সাইটটা কপি করে নিয়ে এখানে ইউআরএল ফেলাই দিবেন, এই অ্যাড অ্যাডিং কেউ কিছু বলবেন? কেউ কিছু বলে দিলে লিখে দেন, আমি কি বলবো তাহলে তাকে প্রশ্ন করবো। তোমার লাগায় ফালতুই প্যাক সাজেন, গুগল হলে ফট করে ক্লিক নিত। আচ্ছা অ্যাড নিচ্ছে না এটা, তাই এটা অ্যাড নিচ্ছে না, স্টপ করে রেখে দিলাম। স্টপ করে রেখে দিয়ে গুগলে তুলে যাই, গুগলের সার্চ কনসোলে ওয়েবমাস্টার টুল, এখানে বলতে চাই দেখেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটের অ্যাড্রেস নিয়ে নিছে, এটা হচ্ছেন। জি স্যার। এখন বলেছে তুমি যেখানে ভেরিফাই করবা, কি দিয়ে ভেরিফাই করবা, HTML ট্যাগ, ডোমেইন নেম প্রোভাইডার, গুগল অ্যানালিটিক্স না গুগল ট্যাগ ম্যানেজার, কি দিয়ে করবা?
আমি এসইও ট্যাগ নিলাম, এই যে এসইও ট্যাগটা আছে না, ওটা কপি করবেন, অথবা এখানে দেখেন রেকমেন্ডেড মেথড আছে, এই রেকমেন্ড মেথডে গিয়ে আরো দিতে পারবেন, অনেক কিছু আছে এখানে। এখানে একটা ফাইল ডাউনলোড করবেন, ফাইল ডাউনলোড করে সি প্যানেলের মধ্যে পেস্ট করে দিতে হবে। এটা এখানে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হবে, বুঝছেন? এটাও দেখাই, ক্লিক করলেন ফাইল ডাউনলোড হলো। আমি এখন সি প্যানেলে ঢুকবো, ভালো করে দেখেন। সি প্যানেলে ঢুকে এই ফাইলটাতে ডাউনলোড হলো, এই ফাইলটা আমি আপলোড করে দেবো। সি প্যানেল লগইন, ফাইল ম্যানেজার, পাবলিক HTML, অ্যামাজন, এই ডাইরেক্টরিতে এসে আমরা এখানে আপলোড করে দেবো ফাইলটা। কোন ফাইলটা? যে ফাইলটা আমরা ওখানে ডাউনলোড করলাম। বলা গেল নাকি? আপলোড হয় না কেন? স্যার ওটা স্যার কোন এই ফাংশনের ভিতরে ঢুকে আপলোড দিতে হবে না, শুধু ডাইরেক্ট আপলোড দিলেই হবে? ডাইরেক্ট আপলোড দিলে হবে, সি প্যানেলের মধ্যে ডাইরেক্ট আপলোড দিলে হবে। আপনি HTML ঢুকে অ্যামাজন, এখানে ঢুকে আপলোড, আপলোড হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে ফাইলটা আপলোড করেও ভেরিফাই করতে পারবেন ফাইলটা আপলোড হয়েছে কিনা। এটা চেক করার জন্য দেখেন এখানে ক্লিক করলে এটা কোড দেখা যাবে। এখানে এটা কোড, সাইট ভেরিফাই কোডটা দেখতে পাচ্ছেন। তার মানে এখানে ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হবে। আর অল্টারনেটিভ মেথডে যদি আমরা যাই, এখান থেকে যদি আমরা ভেরিফাই করতে চাই, HTML ট্যাগ, এই ট্যাগটা পুরোটা কপি করে নেবেন। ট্যাগ কপি করে নিয়ে চলে যান কোথায়? সেটিং এর থেকে ইনসার্ট হেডার এন্ড ফুটার নামে যে এটা ছিল না, প্লাগইনটা ছিল না, ইনসার্ট হেডার এন্ড ফুটার প্লাগইনটা ছিল আপনি ছিলেন। আর অ্যাক্টিভ পেয়ে যাবে, কেটে গেলে জয়েন করেন। জয়েন করার পরে আমি দেখছি কিভাবে অ্যাড করবেন কোডটা ওখানে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ইনসার্ট হেডার এন্ড ফুটার প্লাগইনটা এখন অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে আপনি এখানে প্রশ্ন আসতে পারে, অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা তো ইনসার্ট হেডার এন্ড ফুটারের মধ্যে ফেসবুকের কোডটা দিয়েছিলাম বা ফেসবুকের কোডটা রাখছিলাম,
সেক্ষেত্রে কি করব? কারো মনের মধ্যে প্রশ্ন আসছে এরকম? ধরেন ফেসবুকের কোড হচ্ছে এটা ফেসবুকের কোড, দুটোই স্পেস দিবেন, দিয়ে পরে যদি আরো কোড লেখা থাকে বা কোড যদি দেওয়া থাকে সেই কোডটা দিবেন, অথবা একটা স্পেস দিবেন, দিয়ে পরে সেই কোডটা দিয়ে দিবেন, বুঝছেন? এরকম করে এখানে কোটি কোটি কোড দিতে পারবেন। তো আমরা এখান থেকে মেটার যে ট্যাগটা আছে, ট্যাগটা আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে সাবমিট করলাম, করে সেভ করে দিচ্ছি। সেভ হয়ে গেছে। এখন আমাদের ভেরিফাই ক্লিক করি, দেখেন কি শো করে। ভেরিফাই ক্লিক করলাম, বলতেছে দেখেন তো, গ্রেট জব, গ্রেট জব। BCB XYZ Amazon is now verified. You can now use Google service for your properties such as Search Console. কংগ্রাচুলেশন স্যার। কংগ্রেচুলেশন জানাইছে এটা। আমার সাইটটা গুগল কনসোলের মধ্যে সাবমিট হয়ে গেছে। এখন আমি বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো করতে পারবো, বুঝছেন? এখন এখানে বলছে view your list of verified properties, এরপরে আছে আপনার verify another property, তারপরে আছে আপনার add additional owners to, এটা এগুলো আছে, অনেক কিছু আছে এখানে, ব্লা ব্লা ব্লা। এখান থেকে আমরা চলে যাবো কোথায়? যে কোনো একটা সেকশনে চলে যেতে পারবো, যে কোনো সেকশনে। আচ্ছা, অ্যাড এডিশনাল ওনার্স দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বলেছে অ্যাড ওনার, নতুন কোনো ওনার অ্যাড করতে চান আপনি, নতুন কোনো ওনার। ভেরিফিকেশন ডেটা ইজ আনভেরিফাইড। আচ্ছা, স্যার এটা কি সার্চ কনসোল? কোনটা? এসে গুগল এটা। হ্যাঁ, সার্চ কনসোল, ওয়েবমাস্টার সার্চ কনসোল। এখন যে অ্যাড ঢুকবেন google.com ওয়েবমাস্টার টুল, ওয়েবমাস্টার টুল ঢুকে যান। এটা অনেকগুলো এখানে এখন আছে, এখান থেকে কেটে দিয়ে ওয়েবমাস্টারসে ক্লিক করেন। আচ্ছা, ওইখানে আমরা যখন ভেরিফাই, এখানে যখন আমরা করলাম, এখানে ক্লিক করছিলাম, ক্লিক করার পরে এখানে কোনটা ডোমেইন আনেছিল এটা ঠিক আছে। সার্চ করলে ক্লিক করলে চলে যাবে, ড্যাশবোর্ড চলে আসছে। দেখতে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন? ওটা ড্যাশবোর্ড চলে আসছে। এটা এখানে দেখতে পাবেন কি কি প্রপার্টি অ্যাড করছেন, এখানে দেখতে পাবেন। এখান থেকে আমরা সাইডে প্রপার্টি অ্যাড করে দেন, অথবা ভেরিফিকেশন কোডটা যেটা আমরা পাইলেন না এখানে, এখানে ভেরিফিকেশন কোডটা ছিল, কোনটা কোড বলেন তো? এই যে এটাতে ভেরিফিকেশন কোড, বুঝছেন? কন্টেন্ট, এটাতে যে ভেরিফিকেশন কোডটা এখানে গুগলে দিয়ে দেন, দিয়ে সেভ সেভ। ওকে, গুগলে অথেন্টিকেশন হয়ে গেল। এখন যদি এখানে প্রপার্টি অ্যাড করে দেই, এখানে প্রপার্টি অ্যাড করে দিব। এখানে প্রপার্টি অ্যাড করে দেন, কি কাজ করতে হচ্ছে? অ্যাড প্রপার্টি দিলাম, এখানে বলেছে স্ল্যাশ গুলো না দেওয়ার জন্য, শুধু সাইড নেবে এখানে, এখন নেবে না। ইউর অ্যাড প্রপার্টি, ভেরিফাই প্রপার্টি। আচ্ছা, ওনারশিপ ভেরিফাই হয়ে গেছে, বুঝছেন? ওইখানে ভেরিফাই করার পরে এখানে প্রপার্টি ভেরিফাই করে নেবেন, google.webmaster tool, ওটা কিন্তু আগে ভেরিফাই হয়ে গেছে। এখন ভেরিফাই করলেন কোন জায়গায়? সার্চ কনসোলে। এবার গো প্রপার্টি বা ডান করে দিবেন। এরপরে একের পর এক চলে আসবেন, প্রিফারেন্স, তারপর হচ্ছে ইউআরএল ইন্সপেকশন। কোন ইউআরএল যদি কোনো সমস্যা থাকে এটা এখানে দেখাবে, এটা এগুলো বাদ দেন, দিয়ে ডাইরেক্ট চলে আসেন সাইট ম্যাপে, সাইট ম্যাপ।
এখানে সাইড ম্যাপ সাবমিট করার কথা বলতেছে, সাইড ম্যাপ। আর তারপর সাইডের মধ্যে একটা সাইড ম্যাপ তৈরি করে নেবেন। সাইড ম্যাপ তৈরি করার জন্য গুগলে গিয়ে সার্চ দেন সাইড ম্যাপ জেনারেটর। সাইড ম্যাপ জেনারেটরে গিয়ে সাইড ম্যাপ জেনারেট করে নেন। সাইডটা দিবেন, সাইডটা দিয়ে স্টার্ট। আবার সাইডে যতগুলো লিংক আছে সবার লিংক জেনারেট হবে এখানে। ইয়া করেন সাইডটা জেনারেট হোক, এরপর আমরা ইয়া করে বিং এ যাই একটু। বিং এ গিয়ে বলতেছে যে ইম্পোর্ট ইওর সাইট ফ্রম ডিএসসি। আমরা আমার তো সাইটটা আমরা ইয়া করলাম, আমার তো অন্য একটা কি বলে ইমেল দিয়ে সাইন আপ করছি। সাইন ইন গুগল, এটা ইমেল দিয়ে সাইন ইন করলাম গুগলে, দেখা দিলাম। এটা দেখা দেওয়ার পরে আমরা ইম্পোর্ট, ইম্পোর্টে ক্লিক করার পর ওই যে ডোমেইন দিয়ে আপনি এখানে ওয়েব ব্রাউজার টুলে সাইন আপ করছেন সেই ডোমেইন দিয়ে সেই ইমেল দিয়ে বিং এ সাইন আপ করবেন। এরপর ইম্পোর্টে ক্লিক করবেন, দেখবেন অপশন আসবে কন্টিনিউ। অ্যালাউ। দেখেন এটা না আমাদের অ্যামাজনের সাইট, এটা না ঠিক না, ওটাতে এটা আমরা করে দিচ্ছি। এটা ইম্পোর্ট করব, ইম্পোর্ট করতে দেই সাইট ইউআরএল। স্যার একসাথে স্যার সবগুলো দেওয়া যাবে না স্যার? হ্যাঁ দেওয়া যাবে, সবগুলো দেওয়া যাবে, কতগুলো এখানে আছে। সাইট ইউআরএল দিলাম অ্যাড গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট, প্লিজ ট্রাই अगेन और ऐड গুগল সার্চ কনসোলে খুঁজে পাই নাই, এখন খুঁজে পাইছে। এই গুগলের মধ্যে মোটামুটি বিং এর অ্যাড, ওইখানে দেখাচ্ছে অ্যাড হয় না, এখন দেখাচ্ছে অ্যাড হয়েছে। কত ফকির নেই, সাইডে অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে আসবেন আপনি কনফিগারেশন, কনফিগারেশন থেকে ক্রল কন্ট্রোল। ক্রল কন্ট্রোল কত ঘন্টা ক্রল করবে না, ইউআরএল সাবমিশন, ইউআরএল কয়টা আছে, 10টা ইউআরএল দেখাচ্ছে এখানে।
bing.com webmaster web এটা আবার সাইড বার তৈরি হয়ে গেছে ডাউনলোড করে সেম ভাবে যেমন সি প্যানেলে আপলোড করেছিলেন এর আগে ফাইলটা এভাবে এখানে আপলোড করে দেবেন সাইড ম্যাপ এর ফাইলে যে নামটা আছে না এই নামটা কপি করে নেবেন নিয়ে গুগলের কনসোলে যাবেন গিয়ে এখানে এটা পেস্ট করে দিবেন ব্যাকে আসবেন এখন সাবমিট সাইড ম্যাপ সাবমিট এখন আপনার সাইডে যতগুলো লিংক আছে সবগুলো লিংকে এখন গুগলে ইন্ডেক্স হবে বুঝছেন স্যার জি সি প্যানেলে কোন ডিরেক্টরিতে স্যার আপলোড করছেন? মেইন ডিরেক্টরি এটা মেইন ডিরেক্টরি ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আর বিঙে আসার পরে বিঙে আসার পর এখানে হচ্ছে এসইও এসইও থেকে ব্যাকলিংক কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট সাইড স্ক্যান এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ ভেরিফাই বিং বুট আছে ভেরিফাই বিং বুটটাতে ভেরিফাই করতে পারবেন ভেরিফাই করে নেন এন্টার আইপি অ্যাড্রেস রোবোটিক টেক্স আচ্ছা বিংটা বাদ দেন বুঝছেন বিংটা অনেক ভেজাল খুঁজি আর বিঙে অতটা ইফেক্ট পড়ে না যখন কাজ করে তখন বিঙে অতটা ইফেক্ট পড়ে না সাইট ম্যাপ সাবমিট সাইট ম্যাপ ওই সেম ভাবে এখানে অ্যাডা দিয়ে দিবেন তারপর এখানে সাবমিট করে দেন সাবমিট সাইট ম্যাপ নিয়ে নিচ্ছে সাইট ম্যাপ নিয়ে নিচ্ছে সাইট ম্যাপ নিয়ে নিচ্ছে ইউআরএল সাবমিশন সাবমিট ইউআরএল ব্যাকলিংক ভেরিফাই এটা ভেরিফাই কাজ শেষ এখন ইন্ডেক্স আছে এগুলো এতগুলো দরকার নাই বুঝছেন এটা 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 এগুলো দরকার নাই গুগলটা মোটামুটি ভেরিফাই করে এখানে ভেরিফাই করে নেবেন আর এমনিতে কিওয়ার্ড রিসার্চ করে সার্চ ইঞ্জিনের মধ্যে সাবমিট করা হয় কিওয়ার্ডগুলো এগুলো কিওয়ার্ড করে দিবেন তাহলে হবে তো জেনারেল সেটিং থেকে গুগলটা করে নেবেন আর এগুলো যদি পারেন করে নিয়েন ঠিক আছে এগুলো দেখা লাগতো একটু একটু প্র্যাকটিস করা লাগতো প্র্যাকটিস করে দেখানো লাগতো তাহলে কালকে আপনারা দেখাবো এটা বিং এবং হচ্ছে ইন্ডেক্স সাবমিশনটা এবার সার্চ অ্যাপিয়ারেন্স সার্চ অ্যাপিয়ারেন্সে ক্লিক করে এখানে হচ্ছে মেল যে ইয়াটা আপনার ওয়ান পেজ এসইও যে মেইন যে জিনিসটা এটা হচ্ছে এখানে কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডটা পাঠিয়ে দিতে হবে কন্টেন্টে এরপর হোম পেজে তারপরে পেজে পোস্টে এখান থেকে কিওয়ার্ডটা পাঠিয়ে দিতে হবে প্রথমে জেনারেল এখানে হচ্ছে টাইটেল সেপারেশন সাইডে যে টাইটেল থাকে না টাইটেল সেপারেশনটা আছে সেপারেটটা কেমন হবে সেই সেপারেটটা এখানে সেট করতে বলতেছে সাইড টাইটেল এখানে একটা সেপারেট সিলেক্ট করে দিবেন ছোট বড় মাঝারি দাঁড়িয়ে থাকে অনেক জায়গায় দাঁড়িয়ে দিতে পারেন এরপরে আপনার সাইটটা কিসের অর্গানাইজেশন না কোনো আলাদা কোনো বা পার্সোনাল রিয়েল পার্সন বা নতুন আপনার পার্সোনাল সাইট কোনো অর্গানাইজেশন নাম দিবেন নাম দিয়ে লোগোটা এখানে করে দিয়ে দিবেন আপলোড লোগো বললাম এটাই লোগো এটাই আমার লোগো এখানে নাম দিলেন অ্যামাজন সেভ এটা কাজ শেষ এরপরে আসলে কন্টেন্ট টাইপ পোস্টের টাইপ কেমন হবে
পোস্ট দেখতে কেমন হবে, পোস্টের টাইটেল গুলো কেমন হবে, সাইট টাইটেল কেমন হবে, পেজ থাকবে কিনা, পোস্টের মধ্যে মেটা ডেসক্রিপশন কি দেখা দিবে, বুঝছেন? এখান থেকে ডিফল্ট ভাবে এখানে যেটা দিবেন ওটা ডিফল্ট ভাবে অ্যাড হবে। না এটা হচ্ছে কিওয়ার্ড, ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড গুলো দিতে হয়, কিওয়ার্ড মেটা ডেসক্রিপশনের মধ্যে। এরপর আছে পেজ, পেজ নিচের দিকে আছে, নিচের পেজ। এবারে হোমের ব্লগ, সাইট গিটার, সাইড বার, তারপরে পোর্টফোলিও, প্রোডাক্ট আছে, এগুলো বাদ দেন। প্রোডাক্টটা নেবেন এখান থেকে ই-কমার্স সাইটের জন্য, প্রোডাক্ট নেবেন, পেজ নেবেন, আর হচ্ছে পোস্ট। এই তিনটা হচ্ছে মেইন। এর আগে আপনাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হবে। এই কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে মেইন, বুঝছেন? এসইও করার জন্য কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে মেইন। এই কিওয়ার্ড রিসার্চের কাছে গিয়েই কিন্তু সবাই আটকে যায়, কিওয়ার্ড রিসার্চ করতে পারে না, যার কারণে সাইটে এসইও করতে পারে না। তো সমস্যা নাই, এটা ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড বের করে দিবে যে এই কিওয়ার্ড দিয়ে তুমি সাইট র্যাঙ্ক এসইও করে দাও, ওয়ান পেজ এসইও করে দাও। ওয়ান পেজ এসইওটা হচ্ছে শুধুমাত্র সাইটটা সার্চ ইঞ্জিনের সঙ্গে সম্পর্ক করে দেওয়া, বুঝছেন? শুধু কিওয়ার্ড এখানে যে কাজটা করলাম আমরা, এটা শুধুমাত্র সার্চ ইঞ্জিনের সঙ্গে একটা সেতু বন্ধন তৈরি করে দিলাম, তাছাড়া কিন্তু আর কিছু না। এরপরে এই সাইটটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে, ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে, ফোরাম পোস্টিং এর মাধ্যমে বিভিন্ন ফোরামে শেয়ার করতে হবে। এগুলো তো অফ পেজ এসইও। এখানে শুধুমাত্র এটাই হচ্ছে মেইন। আর এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে পোস্ট। যখন করবেন আপনি, যখন পোস্ট করবেন, পোস্ট করার ক্ষেত্রে পেজ যখন তৈরি করবেন, একটা অ্যাড নিউ পেজ অথবা প্রোডাক্টের পেজ, অ্যাড নিউ প্রোডাক্ট। স্যারের কি ঠান্ডা লাগছে নাকি? জি বলেন। আপনার কি ঠান্ডা লাগছে নাকি স্যার? কাশি হচ্ছে না, গলাটা কেন নেওয়া হচ্ছে, ফুসফুস করতেছে, শরীর ভাঙছে না তো এই জন্য হয়তো বা। আচ্ছা দেখেন, যখন একটা পোস্ট যখন আপনি তৈরি করতে যাচ্ছেন, পোস্ট নেবে যেটা, হ্যাঁ পোস্ট, যখন পোস্ট করবেন সাইটের মধ্যে, পোস্ট করার সময় দেখবেন এখানে পোস্টের টাইটেল, এখানে ডেসক্রিপশন, নিচের দিকে আসবেন দেখেন ইউএস এসইও প্রিমিয়াম। ইউএস হচ্ছে প্রিমিয়াম, এখানে কিওয়ার্ড দিতে বলেছে, ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড যখন দিবেন এখানে একটা কন্টেন্ট দিয়ে দেন, ধরেন আমি কন্টেন্ট দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমার কন্টেন্ট, ধরেন এটা কন্টেন্ট। টাইটেলের মধ্যে এটা হচ্ছে টাইটেল, কন্টেন্ট। ফোকাস কিওয়ার্ড দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, এটা কন্টেন্ট, এটা টাইটেল। যে কিওয়ার্ডটাকে ফোকাস করে, মানে যে কিওয়ার্ডটা মেইন, যে কিওয়ার্ডটা আছে সেই মেইন যে কিওয়ার্ডটাকে ফোকাস করে সাইটে র‍্যাঙ্ক করবে, সেই ফোকাস কিওয়ার্ডটা এখানে দিতে হবে। এরপর নিচে আরো কিওয়ার্ড দেওয়ার অপশন আছে, এখান থেকে এসইও অ্যানালাইসিস, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাড রিলেটেড কিফ্রেজ, তারপর হচ্ছে মানে এখানে দিবেন আপনি হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা, একটা কিওয়ার্ড যেটা হচ্ছে মেইন কিওয়ার্ড আপনার, ওটা কিওয়ার্ড। এরপরে এখানে আছেন আরো একটা কিওয়ার্ড দিতে পারবেন, নতুন করে আরেকটা কিওয়ার্ড দিতে পারবেন, এখানে কিওয়ার্ড দিলেন, আবার আরেকটা কিওয়ার্ড দিতে পারবেন। এইভাবে কিওয়ার্ড দিয়ে আপনার কিওয়ার্ডটা আপনার সাইটটাতে র্যাঙ্ক করতেছে, কতটুকু আপনার সাইটটা, মানে সাইটের পোস্টটা কতটুকু এসইও এর জন্য তৈরি হচ্ছে, সেটা কোন জায়গায় দেখতে হবে। এখানে দেখেন রিডেবল অ্যানালাইসিস নিডস ইমপ্রুভমেন্ট, আর এসইও অ্যানালাইসিস নিডস ইমপ্রুভমেন্ট। বলেছে তোমার যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্টের সঙ্গে তোমার মেলে নাই, কন্টেন্টের সঙ্গে তোমার এসইও মিলতেছে না, কন্টেন্টটাকে আরো ইমপ্রুভ করো, কন্টেন্টটাকে আরো ভালো করে সাজাও।
এরপরে পার্মানেন্ট এর অপশন বলতে পার্মানেন্ট সেটআপ করার জন্য পার্মানেন্টটা আগে সেটআপ করে নেবেন। ইমপ্রুভ ইওর পোস্ট উইথ ইওর এসইও, ইমপ্রুভ ইওর পোস্ট ইওর এসইও। এখানে যখন ক্লিক করলাম তখন আমাকে ইওর এসইও এর একটা অপশনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর এখান থেকে বলতেছে কি কি সমস্যা আছে আমার, কোন কোন জায়গায় সমস্যা। রিডেবিলিটি অ্যানালাইসিস বলতে যে দিস কপি স্কোরস 0 অন দ্য টেস্ট, মানে এটার স্কোর হচ্ছে 0, মানে এটা এখনো ভালো লেভেলে যায় নাই। কিভাবে কি করতে হবে এখানে সব দেওয়া আছে। কিভাবে করবেন, ট্রাই মেক শর্টার সেন্টেন্স ইউজিং লেস ডিফিকাল্ট ওয়ার্ড টু ইমপ্রুভ রিডেবিলিটি। এখানে দেওয়া আছে ইউএসটিসিওর একটা আর্টিকেল দেওয়া আছে কিভাবে আপনি একটা সেরকম মানসম্মত আর্টিকেল তৈরি করতে পারেন। কিভাবে কি করতে হবে এখানে বিস্তারিত জানায় দেওয়া আছে। এরপর আছে আপনার হচ্ছে for the section 100% of this sentence content। এরপর এখানে দেখা যাচ্ছে প্যারাগ্রাফ লেন্থ, সাবহেডিং, কনসেপ্টিভ, প্যাসিভ ভয়েস, এগুলো ঠিক আছে, এগুলো সবুজ আছে, এগুলো ঠিক আছে। যদি এগুলো ঠিক না, এগুলো ইমপ্রুভ করতে হবে, এগুলো দেখা যাচ্ছে। এগুলো কিন্তু শুধুমাত্র এই এর মধ্যে দেখা যায়, প্রিমিয়াম যে ডাটা আছে প্লাগইনটা ইউজ করতেছি এর মধ্যে দেখা যায়, কিন্তু কিন্তু দেখা যায় না এটা। এগুলো সব দেখা যাচ্ছে এখানে, বুঝছেন? এগুলো ক্লায়েন্ট দেখে নেবে, ক্লায়েন্ট এগুলো যারা কাজ করবেন সেই ক্লায়েন্ট এগুলো দেখে সেভাবে পোস্ট করবে এখানে। এরপরে অ্যাড পেজের মধ্যেও সেম, পেজের মধ্যেও সেম ভাবেই তৈরি হবে এটা। ফোকাস কিওয়ার্ড পেজটা কোন কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে র্যাঙ্ক করবে। প্রোডাক্টের এখানেও সেম, প্রোডাক্টের নিচের দিকে একবার নিচের দিকে আসেন, আর এখানে এসইও একটা অপশনে চলে আসে। এখানে এসইও একটা আলাদা একটা সেকশন তৈরি করা আছে, শুধু এসইও হবে এখানে। বুঝতে পারছেন? জি স্যার। এসইও নিয়ে আরো একটু গুগল করবেন, এসইও নিয়ে গুগল ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন। আর আপনাদের জন্য সম্ভবত আমাদের সকালের ব্যাচের এক আপু আছে, উনি এসইও অনেক এক্সপার্ট। উনি একটা কোর্স করাতে চাইছে, কোর্স করাবে আমার সাইটের মধ্যে। যদি কোর্স করায় তাহলে ওটা পাচ্ছেন ফ্রিতে, ওটা দেখে কিছু শিখতে পারবেন। বুঝছেন? বুঝছেন? এই হচ্ছে অবস্থা। 13 জন 18 জন থেকে 13 জন হয়ে গেল। ঘুমায় গেছে স্যার মনে হয়। আচ্ছা ব্রেকের পরে আসেন আবার, ব্রেক নেই এখন। এত তাড়াতাড়ি ব্রেক নেবেন স্যার? 5টার সময় আসেন। জি, এত তাড়াতাড়ি ব্রেক নেবেন আজকে? আদান নিচে তো। আচ্ছা ঠিক আছে স্যার, ব্রেকের পর দিন আসবেন। শুরু হয়ে যাচ্ছে না, দিন শুরু হতে ধীরে ধীরে। পাঁচটার সময় আসেন, 5টার সময় জয়েন করেন। আধা ঘন্টা ব্রেক।